নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আজকে আমি কাঁচা কলার এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। যারা মাছ মাংস খান না তাদের জন্য যেমন এই রেসিপিটি দুর্দান্ত, তেমনি আবার যারা মাছ মাংস খান তারাও যদি এই রেসিপি একবার ট্রাই করেন, কোথাও যেন মাছ মাংসের স্বাদ এই রেসিপি থেকেই উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি আমার সাথে। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 4টে কাঁচা কলা। এরপর প্রথমে এই কাঁচা কলার খোসাগুলো একে একে আমি এখানে ছাড়িয়ে নেব। প্রথমেই আমি ওপরের আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর তারপরে এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটা কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে কলার খোসাগুলো আমি ছাড়াচ্ছি, এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো খুবই কাজের জিনিস। আমার পরের রেসিপি হবে এই কলার খোসা দিয়ে বানানো রেসিপি। দেখুন, এখানে সব কলাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই কলার খোসাগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর দেখে নেবেন আমার নেক্সট ভিডিওটি, যেটাতে আমি এই রেসিপিটি শেয়ার করব। এরপর আমি একটা বাউলের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এই কলাগুলো আমি এই রকম রাউন্ড শেপে গোল গোল করে কেটে নিচ্ছি। আর তারপর এই কলাগুলো কাটা হয়ে গেলে আমি এই হলুদ জলের মধ্যে কলাগুলো ভিজিয়ে রেখে দেব। তার কারণ কলা কাটতে না কাটতে কলার মধ্যে একটা কালচে রং ধরে যায়। দেখুন, আমি খোসাটা ছাড়া মাত্রই কিভাবে কালচে রং ধরে গেছে। তাই আপনারা যদি পারেন তাহলে খোসাটা ছাড়া মাত্রই একটা বাউলের মধ্যে হলুদ জল নিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এইভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে কলার মধ্যে কোনো রকম কালচে রং ধরবে না। এখানে সব কলাগুলো কাটা হয়ে গেছে। আর এইদিকে গ্যাসের মধ্যে একটা প্যানকে বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটুখানি নুন। আর এই নুন হলুদটাকে তেলের সাথে একটুখানি মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কলাগুলো। আর এই কলাগুলো উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে কলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ভাজা কলাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, আর সাথে আছে 3টে লবঙ্গ। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এই দেখুন, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এরপর এই আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর আদা রসুনের কাঁচা গন্ধটা পেরিয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। আমি এখানে একটা গোটা টমেটোকে মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি। আর টমেটো পিউরিটা দেওয়ার পর ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই টমেটো পিউরির যে জলটা আছে ওটা শুকিয়ে আসে। এই দেখুন, এখানে জলটা প্রায় শুকিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো।
আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা বুঝে নিয়ে দিতে হবে, তার কারণ আগে যখন কলাটা ফ্রাই করেছিলাম তখন নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা এখানে হিসেব অনুযায়ী দিতে হবে। এরপর এই সমস্ত মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্যই এখানে দিয়ে দিলাম একটুখানি জল, যাতে আমি মশলাটি কষানোর সময় মশলাটি তলাতে লেগে না যায়। এই দেখুন আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। খুব একটা জল ব্যবহার করার কোনো দরকার নেই, তার কারণ এটা মাখা মাখা হলে বেশ ভালো লাগে খেতে। এরপর এর মধ্যে ভেজে রাখা কলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর কলাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আমি এভাবে রান্না করে নেব। আর 3 থেকে 4 মিনিট হয়ে গেলেই ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে চেপে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর তারপর গরম গরম পরিবেশন করব এই সবজি। এই সবজি আপনারা রুটি, ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো মতো খেয়ে নিতে পারবেন। তাহলে আপনিও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান কেমন হয়েছে আপনাদের তৈরি এই রেসিপি। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।